স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার 2:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেওয়া হয়। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন একটি বাংলাদেশ আশা করা হয়েছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার মতো সুযোগ নেই, তাই রাজপথে নামা হয়েছে। শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি দেশের মানুষের সাথে প্রতারণা করছেন। দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। নারীদের কোনো নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এ সময় ডেভিল হান্ট নামে অভিযান চালিয়ে নিরপরাধ মানুষকে নির্যাতন চালিয়ে মেরে ফেলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ছুরি দিয়ে, চাপাতি দিয়ে, গুলি করে মানুষকে চিন্তা করা হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে। ধর্ষণের ঘটনা খুব ভয়াবহ হারে বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইজিপি তাদের কোনো কর্ণপাত দেখতে পাচ্ছি না। তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না। তারা এই অরাজক পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেখানে কোনো তাদের পদক্ষেপ দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। অব্যাহতভাবে আমরা খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি দেখতে পাচ্ছি এবং আমাদের মূল কনসার্নটা হচ্ছে যে নারী হিসেবে আমরা যারা গণ অভ্যুত্থানের সময় অংশ নিয়েছি, আমাদের নারীদের কোনো নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই তিনি একজন প্রতারক। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর আন্দোলনরত শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা, ঢাকা।